বগুড়ার একটি ছাত্রাবাস থেকে র্যাবের পোশাক পরে এক কলেজ ছাত্রকে অপহরণের একদিন পর তাকে উদ্ধার করা হয়েছে নরসিংদী মাধবদী থেকে। অপহরণের ঘটনা শুক্রবার গভীর রাতের। পুলিশ জানায়, র্যাব পরিচয় ওই শিক্ষার্থীকে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের আটক করা যায়নি। তবে মুক্তিপণের টাকা নিতে আসা দুই নারীকে নারায়ণগঞ্জে আটক করা হয়েছে। এস.এম. আবু সাঈদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। মুঠোফোনে রেকর্ড করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল 24 সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় র্যাবের পোশাক পরা তিন ব্যক্তি এক যুবককে পেটাতে পেটাতে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি ফেরদৌস নামের সরকারি শাহ সুলতান কলেজের স্নাতক 4র্থ বর্ষের শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। র্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী ফেরদৌসকে আটক করেনি এটি নিশ্চিত হবার পর তার স্ত্রী মাহবুবা বগুড়া সদর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন শনিবার। পুলিশ জানায়, বিকেলে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে 7 লাখ টাকা দাবি করে একটি চক্র। ওই চক্রের পাঠানো বিকাশ নম্বরে ফেরদৌসের পরিবার কিছু টাকা পাঠানোর পর সেই টাকা নিতে গেলে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দুই নারীকে আটক করে। পরে ওই চক্রটি ফেরদৌসকে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি ফার্মেসির সামনে আহত অবস্থায় ফেলে রেখে যায়। ফেরদৌসকে এরকম ভাবে জিজ্ঞেস করছে, নয়তো চিনছে, তখন বলছে যে চ আমাদের সঙ্গে চ, আর বারবার বলতেছে তুই হলে হ্যাকিং এর কাছে জড়িত। এরকম যখন যখন ধরতে শুরু করছে, র্যাব পরিচয় দিতে যখন টানা হেঁচড়া শুরু করছে, সে ভয় পেয়ে গেছে, চিল্লাচিল্লি করছে। তো চট থাপ্পড় বা এখানে একটু লাঠি ছিল, মানে খড়ি দিয়ে আমরা রান্না করি, তো ওই খড়ি দিয়ে হচ্ছে মারা শুরু করছে। ছেলেটা খুব ভালো, আমাদের মাঝে বেশ কিছুদিন ধরে আছে। আমাদের কাছে সবসময় সে নিকেল একা এক রুমে থাকতো, ওর মতো হয়ে থাকতো। আমাদের সাথে কখনোই কোনো সময় ক্যাসাল ঝগড়া কোনো কিছু হয় নাই। আমরা চাচ্ছি যে ছেলেটা যেখানেই থাক, যে অবস্থায় থাক, আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসুক। অপহৃত ফেরদৌস এবং আটক দুই নারীকে নিতে বগুড়া জেলা পুলিশের একটি টিম নরসিংদী ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাত্রি 3:30টার দিকে যখন জানতে পারলাম এই ঘটনার বিষয়ে, তখন আমরা আন্দাজ করতে পেরেছিলাম, একটু অনুমান ছিল আমাদের কাছে যে হয়তো সে কোনো অপরাধ চক্রের সাথে জড়িত বিধায় কোনো গোয়েন্দা সংস্থা বা আমাদের আইন শৃঙ্খলার সহযোগী সংস্থা তাকে অ্যারেস্ট করেছে। যে কারণে আমরা রাত্রে এই বিষয়টা নিয়ে কোনো তৎপরতা বা রাত্রি গভীর হওয়ার কারণে যোগাযোগ করা সম্ভব ছিল না। অপহৃত ফেরদৌস গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। হাসান আহমেদ, 71।